নাম ছাড়া বৃথাই জীবন। আমাকে ক্রিয়া ক্রিয়া মানে কোনো কিছু কাজ করে দেখানো। দিনদাস স্ত্রী বলছে তোমার কি আর ক্ষমতা আছে বলো, একটা ভ্যান ঠেলে ঠেলে খাচ্ছ, সবাই দেখো কি সুন্দর বাইকে 4 চাকায় ঘুরে বেড়াচ্ছে, আর তোমার একটা ভ্যান আছে, দিন দিন ওই 20 টাকা 10 টাকা দিয়ে ভ্যান ভাড়া পাচ্ছ, ভ্যানে চেপে চেপেই মেলা যেতে হচ্ছে। এবারে তার মনে বড় দুঃখ হলো যে আমি মুম্বাই চলে যাই, মুম্বাই গিয়ে যদি একটা মার্সিডিজ জানতে পারি। এবারে 2 বছর পর মুম্বাই থেকে সে একটা মার্সিডিজ নিয়ে আসছে 4 চাকা নিয়ে। তাহলে গ্রামে সবাই ছুটে ছুটে বলছে, ও দিদি তোমার স্বামী এতদিন ভ্যান চালাচ্ছিল, দেখো 2 বছর পর তোমার জন্য কি গাড়ি, দামি গাড়ি নিয়ে চলে আসছে একদম। তখন বইয়ের আনন্দ কত বলুন তো, আর মনে দুঃখ থাকবে না কষ্ট থাকবে? এবার গোবিন্দ কি করতো না, গরু চড়াতো। গোবিন্দের কাজ কি? গরু চড়ানো। তাহলে গাভী পেটাতো আর গরু চড়াতো। মূর্খ কৃষ্ণ, আমাদের কলিযুগে হয়েছে পণ্ডিত নিমাই। তাহলে মূর্খ কৃষ্ণ, রাধারানী জেনে মূর্খ, পড়াশোনাও জানে না, কিছুই করে না, বেদবিদ্যাও শেখে না, কিছুই না, কিন্তু ভগবান তো 64 বিদ্যার অধিকারী মা। রাধে রাধে। তাহলে ভগবান গরু চড়াই। এবার গোবিন্দ বলছে আমি আজকে একটা কাজ করে দেখাবো। কি কাজ করা যায়? আমি আজকে ব্রাহ্মণ সাজবো। এবার ব্রাহ্মণ সেজে, আজকে ব্রাহ্মণ সেজে আজকে আমি পুজো করব। এবার চিন্তা করুন, গোবিন্দ আজকে ব্রাহ্মণ সাজছে, কত কিছু করতে হচ্ছে মান ভাঙানোর জন্য। তাহলে আজকে কি করব? আজকে আমি ব্রাহ্মণ সেজে রাধারানীর পুজো করব। কি পুজো করছে দেখুন, বলছে ব্রাহ্মণ তো সেজে যে ধুতি পরেছে, এটা ভালো করে পইতে নিয়েছে, হাতে ফুল বেল পাতা নিয়েছে, সবকিছু নিয়ে বলছে আজকে আমি কি করব, আজকে আমি ব্রাহ্মণ সেজে পুজো করে দেখাবো যে কেমন পুজো জানি। এবার ধরুন যে জীবনে পুজো করে না, দেখেছেন পুজো করতে হলে ঘন্টা নাড়তে হয়। আপনারা প্রতিদিন যারা পুজো করেন না, একবার ঘন্টাটা নেড়ে একবার দেখবেন, হয় ঘন্টাটা চলবে নাহলে হাতটা চলবে, দুটো কিন্তু একসঙ্গে চলবে না, কারণ অভ্যাস নেই, থেমে যাবে। যারা প্রত্যেক দিন করে তারা করে। এবার গোবিন্দ করেছি, আয় 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 দেখবি যদি আয়। গোবিন্দ পুজো করছে, একবার উলুধ্বনি উলুধ্বনি সবাই, তোরা দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামল, দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা হবে দেখবি যদি যাই, তোরা দেখবি যদি যাই। মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামল, দেখবি যদি আয়। দেখুন আমার নড়ছে না, এটা নড়ছে তো এটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা নড়ছে তো এটা বন্ধ। দেখবি যদি আই, একটু জোর করে উলুধ্বনি উলুধ্বনি। মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামল, দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা হবে রসিক শেখর শ্যামল, দেখবি যদি আয়। পুজো করলে তো হবে না, বেলপাতা চাই। কি দাদু, দাদু ঠিক আছেন তো? হ্যাঁ, কি চাই? বেলপাতা চাই, গঙ্গা জল চাই, জবা ফুল চাই, তবে তো চণ্ডীর পুজো হবে নাকি? তাহলে গোবিন্দ বসে আছে রাধারানীর চরণে, বেলপাতাই বা কোথায় পাই, আর গঙ্গা জলই কোথায় পাই, আর জবা ফুলই বা কোথায় পাবে? এবার করছে কি, নাসামূলে বিল্ল দল জবা পুষ্প করতল, নাসামূল্য বিল্ল দল জবা পুষ্প করতল, নাসামূল্য বিল্ল দল জবা পুষ্প করতল, নাসামূলে বিল্ল দল জবা পুষ্প করতল, নাসামূল্য বিল্ল দল জবা পুষ্প করতল। আখির জল গঙ্গা জল, আখির জল গঙ্গা জল, আখির জল গঙ্গা জল, আখির জল গড়িয়ে গেছে পিছে চণ্ডীর পাহাড়। তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামল, দেখবি যদি আয়, দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামল, দেখবি যদি আয়। বাবা, গোবিন্দের কাছে নেই এমন কিছু আছে মা? হ্যাঁ, গোবিন্দের নাসিকার অন্ধ, বুঝে নিন। সময় আমাদের কম, 7টা উপায়ে যেতে হবে। গোবিন্দের নাকের যে নাসার অন্ধ দুটো ছিল, সেটা ছিল বিল্লপত্রের মতন। এই যে মাঝখানে দাড়ি ছিল বিল্লপত্র, মানে বেলপাতার মতো। আর আখির জল গঙ্গা জল, মানে গোবিন্দ কেঁদে কেঁদে পুজো করছে, কাঁদছে, এদিকে মনে আনন্দ করছে। তাহলে কাঁদতে কাঁদতে পুজো করছে মানে গোবিন্দের চোখের জলটা হচ্ছে গঙ্গা জল। আর একটা জবা পুষ্প করতল। না, আমার তো গান আছে, আমি বিপদে পড়ে যাবো। ওখানে একজন একটা গান হচ্ছে।
তো এসছে দাদা, এসছে তো নিতে এসছে। আচ্ছা, ওনারা নিতে চলে এসছেন একদম। আমি বলা আছে দাদাকে একটু কোঅপারেট। কালকে আমি যেমন আধ ঘন্টা করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমার করলে হবে না। ওনাদের একজন গান করছেন, ওনাকে গিয়ে ছাড়াতে হবে আমাকে। আপনারা বলে দিন যেন 4টে ইন করে যায়, বলা আছে দেখুন। এবারে বিল্লপত্র পেলাম, গঙ্গা জল পেলাম, তাহলে জবা ফুল কোথায় পাবো? বসো। জবা ফুলটা বলি, জবা ফুল কোথা থেকে আসবে? না, গোবিন্দের হাতের তলদেশগুলো ছিল লাল, আর চরণের তলদেশ ছিল কেমন? লাল। আর গায়ের রং কেমন ছিল? জোরে বলুন তো, শুনতে পাচ্ছি। কালো, নীল। নীল নীলবরণ এক শিশু ডাকছে আমায়, বাসি বাজি বাজি গান আছে না? হ্যাঁ, তাহলে গায়ের রংটা ছিল নীল কালো, আর হাতটা ছিল, হাতের তলদেশ ছিল লাল, আর চরণের তলদেশ ছিল লাল। কেন লাল হয়েছিল? এর একটা খুব বড় কাহিনী আছে, ছোট্ট করে বলি শুনুন। দুর্বাসা মুনিকে আপনারা সবাই চেনেন, নাম শুনেছেন। দুর্বাসা মুনি খুব ক্রোধান্বিত মুনি, খুব রাগীদার মুনি। এবার দুর্বাসা মুনির অভিশাপকে সবাই খুব ভয় পায়। দুর্বাসা মুনি একদিন মথুরায় গিয়ে কৃষ্ণের রাজসভায় যায়। রাজসভায় গিয়ে কৃষ্ণের কাছে আবদার করে, কৃষ্ণ, আমি এতদিন পর এলাম, আমি কিন্তু পরমান্ন সেবা করব। যেই বলেছে পরমান্ন সেবা করব, গোবিন্দ কিন্তু অভিশাপ পাওয়ার ভয়ে রুক্মিণীকে লুকিয়ে বলতে গেছে, রুক্মিণী, দুর্বাসা মুনি এসেছে, তুমি তাড়াতাড়ি পরমান্ন রন্ধন করো। কারণ দুর্বাসা মুনি এত ক্রোধান্বিত মুনি, সঙ্গে সঙ্গে কাকে যে অভিশাপ দিয়ে বসবে তার নেই ঠিক। এবার যে ক্রোধ হয়েছে, দুর্বাসা মুনি ক্রোধের ভয়ে রুক্মিণী তাড়াতাড়ি পায়েস, পরমান্ন মানে হচ্ছে পায়েস, পায়েসটি রন্ধন করে গরম গরম দুর্বাসা মুনিকে দিয়ে দিয়েছে। মানে ভয়ে এগোলেও জ্বালা, পিছলেও জ্বালা, ঠান্ডা করার সময়ও নেই। আর ঠান্ডা করতে গেলে যদি আবার দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে দেয়, ভয়ে কিন্তু গরম পায়েসটা দিয়ে দিয়েছে। যখন ভয়ে গরম পায়েসটা দিয়ে দিয়েছে, তখন দুর্বাসা মুনি কিন্তু রেগে গেছে। রেগে গিয়ে বলছে, কৃষ্ণ, যে গরম পায়েসটা দিয়েছে, সেই গরম পায়েসটা তুমি নিজের গায়ে মেখে দেখো তো কেমন জ্বালা লাগে। গরম পায়েস খাওয়া যায় নাকি? এবার অভিশাপের ভয়ে কৃষ্ণ কিন্তু ভয়ে ভয়ে গরম পায়েসটা নিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সারা অঙ্গে মাখছে। আর দুর্বাসা মুনি কিন্তু অট্ট হাসি হাসছে। এবার দুর্বাসা মুনি যখন অট্ট হাসি হাসছে, কৃষ্ণ বলছে, মুনিবর, আমার সারা শরীরে জ্বলে যাচ্ছে, আর তুমি হাসছো কেন? হাসছি জানো? তুমি আজকে আমার দেওয়া পরমান্ন অঙ্গে মাখলে, যে যে অঙ্গে তোমার পরমান্ন চলে গেল, সেই অঙ্গগুলো হলো তোমার শক্ত সামর্থ্য আর নীল বর্ণ। আর যে যে অঙ্গে তোমার পায়েস গেল না, সেই অঙ্গগুলো থাকবে তোমার লাল বর্ণ আর দুর্বল অংশ। তাহলে পায়েস মাখেনি চরণের তলদেশ আর হাতের তলদেশ, যার জন্য গোবিন্দের হাতের তালু আর চরণের তলদেশ ছিল লাল, আর সেটা ছিল দুর্বল। তাই ওই যে জরাব্যাধ লাল পাখি মনে করে বান মেরেছিল না কৃষ্ণের মৃত্যুর পেছনে যিনি আছে, দুর্বল অংশ বলেই কিন্তু কৃষ্ণের চরণের তলদেশে বানটা। সবই ভগবানের লীলানে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে জবা ফুলও পেয়েছে, বেলপাতাও পেয়েছে, গঙ্গা জল পেয়েছে। তোরা দেখবি যদি আয়, মানচণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামল। দেখবি যদি আয়, মানচণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরাই। দেখবি যদি আয়, চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরাই। দেখবি যদি আয়। আচ্ছা, মন্ত্র বলেছে গোবিন্দ কিছু? মন্ত্র বলেছে? এবার বলছে দেখুন, চতুর্ভুজা চণ্ডী দেবী চতুর্ভুজা, মানচণ্ডী কত ভুজা যায় না বোঝা। চণ্ডী দেবী চতুর্ভুজা, মানচণ্ডী কত ভুজা যায় না বোঝা। চণ্ডী দেবী চতুর্ভুজা, ও মা চণ্ডীর কটা হাত আছে? 4টে। তাই দিয়ে বলছে কি, চণ্ডী দেবী চতুর্ভুজা, মানচণ্ডী কত ভুজা যায় না বোঝা। চণ্ডী দেবী চতুর্ভুজা, মানচণ্ডী কত ভুজা যায় না বোঝা। রাঙমন্তে করেন পূজা,
যদি আয় দেখবি যদি আয় মানচণ্ডীর পূজা করে রসিকে করছে মোরা রাং মন্ত্র, বাবা কে বলেছে? রাং মন্ত্র, রাং 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 কোন ঠাকুরের বীজ মন্ত্র? চণ্ডীর বীজ মন্ত্র কি? ব্রাহ্মণ নেই এখানে? ক্লিং, তাই তো? ক্লিং। তাহলে রাং মন্ত্রটা কার বীজ মন্ত্র? রাধার বীজ মন্ত্র। করছে আজকে পুজো চণ্ডী আর বীজ মন্ত্র বলছে রাধা। নিতাই গৌর হরি বল, হরি বল। কোন চণ্ডী শুনেছেন গানটা ভালো করে? পদাবলীটা মান চণ্ডীর, মানে ওই চতুর্ভুজা চণ্ডীর নয়। আজকে মান চণ্ডী সাজিয়েছে রাধারানীকে, আর রাধারানীর বীজ মন্ত্র রাং মন্ত্রে পুজো করছেন। রাং মন্ত্রে। বাবা, আমার বর যদি এতদিন যাওয়ার পর আমার পুজো করে, আমি আর মান রাখবো না। এত পুজো করছে। সবাই কতদিন পর বাড়ি যাচ্ছে? কটা পেমেন্ট করেছি বলো? 15 দিন পর। তাহলে 15 দিন পর বাড়ি যাবে। এখনো গান আছে। তাহলে 15 দিন পর বাড়ি যাবে। এরা গিয়ে নিজের নিজের বউদেরকে, বিয়ে হয়নি যদিও, একটা দুটো তিনটে, বাকি দুটোর বিয়ে হয়েছে, ওরা গিয়ে কিন্তু পুজো করবে। কেউ শাড়ি নিয়েছে, কাল আবার ব্ল্যাঙ্কেট পেয়েছে, সব দেখাচ্ছে তোমাদের জন্য, নিয়ে যাচ্ছে। তাহলে এরপর কি আর মান থাকে না? হ্যাঁ, এত পুজো করলো রাধারানীর, তা তো মানে গেল না। এবার করছে কি? সাম দান ক্রিয়া ভেদ। এই রাধারানী এবার রেগে গেছে। রাধে, তুমি কে? আমার পাশে যদি তুমি না দাঁড়াও, তোমাকে কেউ চিনতো না। মানে ভেদাভেদ। ওই যে বললাম, আমি বলছি আমি কীর্তন গাই, ও বলছে আমি চাকরি করি, এই একটা দ্বন্দ্ব চলে এসছে। তাহলে যেমন দ্বন্দ্ব চলে এসছে, তেমনি বলছে কি তুমি কে? জানো আমার কত কর্ম? শোনো শোনো, আমি কি কি করেছিলাম একটু ভালো করে মন দিয়ে শোনো। মিন কুর্ম বনা হুইয়া দিনি সিংহ বামন অবতার। মিন কুর্ম বনা হইয়া দিনি সিংহ বামন অবতারে। মিন কুর্ম বনা হইয়া দিনি সিংহ বামন অবতারে। মিন কুর্ম বনা হইয়া দিনি সিংহ বামন অবতারে। কে না জানে ত্রিভুবনে তোহে কহি বারে বারে। কে না জানে ত্রিভুবনে তোরে কহি বারে বারে। কে না জানে ত্রিভুবন তোহে কহি বারে বারে। আর কে না জানে ত্রিভুবনে কহি কহি বারে বারে। বলো বলো কে না জানে, বলো কে না জানে, বলো বলো কে না জানে। আজ বলো বলো কে না জানে। মিনি রূপ ধরেছিলাম, বলো বলো কে না জানে। আমি নীরব ধরেছিলাম, বলো বলো কে না জানে। এবারে সব কিছু খুলে দিয়েছে, দাঁড়াও। এবারে তুমি কে আর আমি কে, ভেদাভেদটা বোঝাবো। ও রাধে, তুমি কে? বসো। মিন কুর্ম বরা হওয়াদি নৃসিংহ বামনই অবতার। জানো না, সত্য যুগে সত্যব্রত মনুকে অহংকার চূর্ণ করার জন্য আমি মাছ রূপ ধরেছিলাম। কুর্ম, ছোট করে করে বলি, সম্প্রদায় চলে এসছে, সময় হয়ে গেছে। কুর্ম মানে কচ্ছপ। যখন ওই দেবতাদের ভালো ভালো জিনিসগুলো সমুদ্রে ডুবি দেয়, সমুদ্র মন্থন হয়, সেই সময় বাসুকি নাগকে দিয়ে আর মন্দারমণি পর্বতকে দিয়ে যখন মন্থন হচ্ছিল, তখন আমি কচ্ছপ সেজে পৃথিবীর নিচে বসেছিলাম। বরাহ মানে শুকর রূপ। হিরণ্যকশিপুর দাদা হিরণ্যাক্ষ, প্রহ্লাদের জ্যাঠা, তার সঙ্গে যখন যুদ্ধ করি, তখন পৃথিবীকে দাঁতে ধরে যুদ্ধ করেছিলাম। তখন বরাহ মানে শুকর রূপ ধারণ করেছিলাম। মিন কুর্ম বরাহ নৃসিংহ বামনই অবতার। নৃসিংহ রূপ কখন ধরেছিল? যখন প্রহ্লাদ ওই মৃত্তিকা স্তম্ভরূপণে পদাঘাত করেছিল, তখন হয়েছিল নৃসিংহ। বামন অবতার কখন হয়েছিল? বামন অবতার হয়েছিল যখন ওই বলিরাজের অহংকারকে চূর্ণ করেছিল, তখন বামন রূপ ধারণ করে এসেছিল। তাহলে তুমি জানো রাধে, তুমি কে আর আমি কে? তাহলে এটা গেল ভেদাভেদ। সাম দান ক্রিয়া ভেদ। নতি, নতি মানে নিজেকে নিবেদন করে দিলেন। ওগো রাধে, তুমি জানো না রাধে,
জানো রাধে, তোমাকে হাসলে কেমন দেখতে লাগে, মানে এবার দেখছে ভেদাভেদ করেও গেল না, তখন নিজেকে চরণে লুটিয়ে পড়ে চরণ ধরে বলছে, বদসী যদি কিঞ্চিদপি দ্বন্দ্ব রুচি কৌমুদী, বদসী যদি কিঞ্চিদপি দ্বন্দ্ব রুচি কৌমুদী, হরতি দরতি মির মতি ঘোরম জয় রাধে, হরতি দরতি মির মতি ঘোরম রাধে। ওগো রাধে, তুমি যদি কিঞ্চিত মাত্র হাসো, তোমার ওই দাঁতগুলোর মধ্য থেকে যেন চাঁদের সুধা ঝরে। আর তুমি যদি হাসো, তাহলে তোমার ওই হাসিটা দেখে আমার ভেতরের অন্ধকারটা দূর হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ বল্লভ মুদার রে সখী। ওগো রাধে, তোমার ওই চরণ দুটো হচ্ছে আমার কাম বিষ নষ্টকারী মাথার মুকুট। তুমি যদি তোমার চরণ দুটো আমার মাথার উপর রাখো, নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে ভগবান বলছে তোমার চরণ দুটো আমার মাথায় রাখো। তোমার চরণ দুটো যদি আমার মাথায় রাখো, আমার মাথার মুকুট করে রাখবো তোমার চরণ দুটো, আর আমার ভেতরে যে কাম বিষ আছে সেই বিষ নষ্ট হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এবার আছে উপেক্ষা। উপেক্ষা মানে কি বলেছিলাম? দুজনা চুপচাপ একদম। এবার গোবিন্দ দেখছে আর তো হলো না, আমারও 4টে বেজে গেছে, তাহলে চুপ থাকাই ভালো, এখানে রেখেই চলে যায়। তাহলে গোবিন্দ চুপ, রাধারানী তো আগের থেকে চুপ করেই আছে। গোবিন্দ কিন্তু একদম চুপ। এর মধ্যে কিন্তু কোনো পদাবলী নেই মা, এই উপায়টিতে কোনো পদাবলী নেই। এবারে শেষে দেখছে চুপচাপ যদি বসে থাকি, চুপচাপ বসে থাকলে তো হবে না, একটা তো উপায় বার করতে হবে, নাহলে ওনারাও আসতে পারবেন না আর আমরাও যেতে পারবো না। রসান্তর কি বলেছিলাম? ওই যে মেন সুইচটা আছে, বইয়ের রাগ ভাঙছে না, মেন সুইচের পাশে হাত দেবেন, মোলা 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 মোলা, আর রাগ থাকবে। গোবিন্দ করেছে কি, মেন সুইচ তো আর পাবেন না, তখন ইলেকট্রিসিটি ছিল নাকি কেই বা জানে। এবার গোবিন্দ করেছে কি, কত রূপে মিনতি করল বড় না হো, হরি বল, হরি বল। কত রূপে মিনতি করল বড় না হো, কত রূপে মিনতি করল বড় না হো, বলহি অমর করহি কর জড়, বলহি অমর করহি কর জড়, বলহি অমর করহি কর জড়, বলহি অমর করহি কর জড়। তবু ধ্বনি পালটি নাহি যায়, তবু ধ্বনি পালটি নাহি যায়, তবু ধ্বনি পালটি নাহি যায়। তাহলে গোবিন্দ উপায়টা করলো কি, পাহাচ বদনে ওহি মনু মাঝে দংশল, পাঁচ বদনে হই মধু মনে দংশল, পাহাচ বদনে ওহি মনু মাঝে দংশল, পাঁচ বদন হই মন মাঝে দংশল, থর থর কাঁপয়ে অঙ্গ, হরি বল, থর থর কাঁপই অঙ্গ, থর থর কাঁপই অঙ্গ। কি হলো, কি হলো, কি হলো? গোবিন্দকে সাপে কেটেছে গো, সাপে সাপে, গোবিন্দকে সাপে ছবল মেরেছে। হায় হায় রাধে রাধে, করলি কি রাধে রে? সকাল থেকে তোর চরণে বসে বসে মান সাধনা করছিস, এখন যদি গোবিন্দ সাপে কামড়ে মারা যায় তাহলে তোর অবস্থাটা কি হবে রাধে? দেখ দেখ রাধে কেমন করে রয়েছে। কি হলো, কি হলো বলে ললিতায় আইল ধেয়ে, হলো কি হলো বলে ললিতায় আইল ধে, কি হলো, কি হলো বলে ললিতায় আইল ধেয়ে, কি হলো কি হলো বলে ললিতায় আইল ধে, নীল বসন দিয়া চাপি, আজ নীল বসন দিয়া চাপি। এই রাধে, ওই দেখ পড়ে আছে, আর দেরি করিস না। একবার নীল বসনটা চেপে দিয়েছি, একবার তুই চুপি চুপি গিয়ে বসনটার ভেতরে প্রবেশ করে দেখে আয় গোবিন্দ বেঁচে আছে কিনা। গোবিন্দ যদি মরেই যায় কার ওপর আর মান করবি। এবার নীল বসনে যখন বদন চেপে আছে, রাধারানী করেছে কি, চুপি চুপি ভয় হয়ে গেছে, তাই তো গোবিন্দ যদি সত্যি মরে যায় তাহলে কি হবে। এবার নীল বসনটা তুলে রাধারানী দেখতে গিয়েছে,
গোবিন্দকে শুয়ে দিয়েছে আর একটা নীল বসন ঢাকা দিয়ে দিয়েছে। এবার রাধারানী বসনটা তুলে দেখতে গেছে যে বেঁচে আছে, তো বাঁচলে তবেই তো মান করব। যেই না দেখতে গিয়েছে ঘন ঘন চুম্বন ঘন পরিরম্ভন, ঘন ঘন চুম্বন ঘন পরিরম্বন, ঘন ঘন চুম্বন ঘন পরিরম্বন, ঘন ঘন পরিহার, ঘন ঘন পরিবরিয়া, ঘন ঘন পরিহার, আর ঘন ঘন পরিবরিয়া। রাধা কৃষ্ণের মিলন হলো, কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো, দুর্জয় মানে দূরে গেল, রাধা কৃষ্ণের মিলন ও হলো, দুর্জয় মান দূরে গেল, প্রেমানন্দে হরি দুর্জয় মান দূরে গেল, রাধা কৃষ্ণের মিলন হলো, দুর্জয় মান দূরে, রাধা কৃষ্ণের মিলন হলো। জানি তাই যে রাধেশ্যাম আজকে দুর্জয়মান দূরে গেল, রাধা কৃষ্ণের মিলন হলো। আজকে রাধা কৃষ্ণ আমার যুগলে দাঁড়িয়ে আছে। সখীরা বলছে, সখী সকাল থেকে অনেক ঝগড়াঝাটি হলো, ঝগড়াঝাটির পর দেখবেন প্রেমটা আরো গভীর হয়, মধুর হয়। তো এতক্ষণ ঝগড়াঝাটি করে দুজনা দূরে ছিলি, একটু তোরা যুগলে দাঁড়া, যুগল রূপ দর্শন করে আমাদের নয়নটা সার্থক করি। তো আজকে রাধাকৃষ্ণ আমার যুগলে দাঁড়িয়েছেন, আর সেই যুগল ঘিরে ঘিরে সবাই সখীরা গাইছে। সবাই মিলে দুটো হাত তুলে আমার সাথে একবার কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, উলুধ্বনি উলুধ্বনি, বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি বল হরি বল হরি বল। দেখা হয় না হয়, হতেও পারে না হতে পারে, কিন্তু এই মা আমার এই গানটা প্রত্যেকদিন শোনে, যার জন্য আমি গানটা গাইলাম। যদিও পরের বছর আসবো দুদিনের জন্য, তো জীবনের তো কোনো গ্যারান্টি নেই, ওনারা বায়না করে রাখলে হবে। সবশেষে বলে যায়, এই হরিবাসরে এবছর আমার প্রথম। আজ এই হরিবাসরে এসে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে, খুব ভালো। হরিবাসরের তুলনা হয় না, আমার ভক্তদের তুলনা হয় না, কমিটির দাদাদের ব্যবহারের তুলনা হয় না, সব কিছু মিলেমিশে একটা যেন কি বলে, এটাকে কি বলে, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, বদন ভরে এই নামি গান, বদন ভরে বদন ভরে কৃষ্ণ বলে বাহু তুলে
ভাই হরি বলে কৃষ্ণ বলে রাঘু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না